কি হয়েছে? কে আপনি? আমি আপনার বাচ্চার মা হতে যাচ্ছি। কি কি ফালতু কথা বলছো তুমি? তুমি আমার বাচ্চার মা কিভাবে হতে পারো? দেখুন, আমি আপনার হবু সন্তানের সেরোগেসি মাদার। না, এটা কিভাবে হয়? কয়েক মাস আগে আপনার স্বামী আমার কাছে এসেছিল। দেখুন ম্যাডাম, আপনি রেডি তো আমাদের বাচ্চার মা হওয়ার জন্য? জি একদম, কিন্তু বাচ্চার ব্যাপারে আপনি একলা কথা বলতে এসেছেন, আপনার স্ত্রী কোথায়? আসলে আমার স্ত্রী চাইছে আমরা একটা বাচ্চা দত্তক নেই, আর এটা আমরা কিছুদিন বাদে করব। কিন্তু তার আগেই আমি চাই আমাদের একটা বাচ্চা হোক। আমি ডাক্তারের কাছ থেকে জেনেছি আপনার স্বামীও বাচ্চার বাবা হতে পারবে না, কিন্তু আপনি মা হতে চান। হয়তো পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায় না। সত্যি বলতে, একটা মেয়ে যতক্ষণ না পর্যন্ত মা হতে পারে ততক্ষণ পর্যন্ত সে পুরোপুরি নারী হতে পারে না। আর আমার কাছে তো মা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। বাচ্চা আমার অনেক পছন্দ, আমিও বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার মা হওয়ার স্বাদ গ্রহণ করতে চাই। তাহলে এটাই ফাইনাল থাকলো, আমাদের বাচ্চার স্যারোগেসি মাদার আপনিই হবেন। ডিল? কিন্তু আমি যখন একটা বাচ্চা জন্ম দিব তখন তো আমার ওর উপর একটা অধিকার থাকবে, তাই না? 1 সপ্তাহ বা 10 দিন পরে আমি তো বাচ্চার সাথে দেখা করতে যেতে পারি, তাই না? হ্যাঁ, আপনার যখন ইচ্ছা আপনি তখনই যেতে পারবেন। আপনি শুধু এই ডিলটা ফাইনাল করুন, যাতে আমি কয়েক মাস পরে আমার ওয়াইফকে সারপ্রাইজ দিতে পারি। হ্যাঁ, তুমি চলে এসেছো? আরে এসব কি? তুমি প্রেগনেন্ট কিভাবে হতে পারো? তুহিন, ওই স্যারোগেসির মাধ্যমে। স্যারোগেসি মানে? দেখো, তুমি হয়তো বাবা হতে পারবে না, কিন্তু আমি তো মা হতে চাই। আমি মা হওয়ার স্বাদ পাওয়ার জন্য একজন লোকের সাথে ডিল করেছি। ওনার বাচ্চার স্যারোগেসির মাদার হওয়ার জন্য রাজি হয়েছি। হারামজাদি, তোর এই মোটা ফোলানো পেট নিয়ে তুই প্রতিদিন আমার কাছে ঘুরবি আর আমাকে প্রতি মুহূর্তে এটা মনে করাবি যে আমি কখনো বাচ্চার বাবা হতে পারবো না। এই জন্য তোর পেটে আরেকজনের বাচ্চা, তাই তো? দেখো, তুমি কিন্তু এবার ওভার রিঅ্যাক্ট করছো। আমি তো এখনো কিছুই করিনি, তবে করব। যদি তুই আমার সামনে এই পেট নিয়ে ঘুরিস, হয় এক্ষুনি তুই এই বাচ্চাকে ফেলে দিয়ে আস, আর না হলে বাড়ি থেকে বের হয়ে যা। আরে তুমি এসব কি বলছো? তাড়াতাড়ি ডিসিশন নে। আরে এটা তো পাগলামি হচ্ছে। ফয়সালা হয়ে গিয়েছে। আমার বাচ্চা! বেরিয়ে যাও এই বাড়ি থেকে রাইট নাও। এবার তুমি বলো, আমি বাচ্চা নিয়ে কোথায় যাব? এই জন্য আমি তোমার কাছে সাহায্যের জন্য চলে এসেছি। প্লিজ আমাকে সাহায্য করো, আমার জন্য না হলে এই বাচ্চাটার জন্য করো। আর কয়েক মাস পরে তো এই বাচ্চা তোমারই হয়ে যাবে। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করো, আমার অনেক কষ্ট হচ্ছে। বোন, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পুরো খেয়াল রাখবো। যেভাবে একজন প্রেগনেন্ট মহিলা যত্ন নিতে হয়, আর এই বাচ্চা শুধু আমার নয়, তোমারও। তুমি আমাদের সংসারে এত বড় একটা খুশি নিয়ে আসছো, আমি তোমাকে নিরাশ করে ফিরাবো না, যতই তোমার স্বামী তোমাকে বাড়ি থেকে বের হয়ে দিক না কেন। আর তুমি বলছিলে না সপ্তাহে 1 দিন বা 10 দিন পর বাচ্চার সাথে দেখা করতে চাও, আর তোমার এটা করার কোনো প্রয়োজন নেই। বাচ্চা হওয়ার পর তুমি চাইলে তুমি আমাদের সাথে থাকতে পারো। শুধু সন্তান জন্ম দেওয়ার সুখ নয়, তুমি মা হওয়ার সুখও পেতে পারো।